সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব 28শে জুলাই মঙ্গলের সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যে সঞ্চার হতে চলেছে সেই সঞ্চারে কর্কট লগ্ন কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আর মীন লগ্ন মীন রাশির কী ফলাফল হবে, অর্থাৎ ওয়াটার সাইন্স ক্যান্সার, স্করপিও অ্যান্ড পাইসেস। কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের রাজ্যকারক গ্রহ পঞ্চম এবং দশমপতি থার্ড হাউসে ট্রানজিট করছে। তৃতীয় ভাব থেকে সে আপনাদের ষষ্ঠ, নবম আর দশমকে দৃষ্টি প্রদান করবে। এখানে কর্মজীবনে বিশেষ প্রভাব আসতে চলেছে। কিছু অস্থিরতা, কিছু টেনশন, উৎকণ্ঠা তো হবেই, কারণ বক্রী শনির সঙ্গে মুখোমুখি। কিন্তু সেই অস্থিরতা, টেনশন, অসুবিধে, যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব তৈরি হবে, সেটা কতটা আপনার জন্য ক্ষতিকর হবে ডিপেন্ড করবে যে আপনার জীবনে কতটা স্ট্রাকচার আর ডিসিপ্লিন আছে। এই পরীক্ষাটাই কিন্তু শনি বক্রগতিতে নিতে থাকবে আমাদের উপর। 6th হাউসের উপর প্রচণ্ড অ্যাসপেক্ট, শনি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল। সুতরাং শত্রু বৃদ্ধিও হবে, শত্রু দমনও হবে। রোগ ব্যাধি নিয়ে সাবধান। দাম্পত্য জীবনে কিছু কলহ, হাজব্যান্ড বা ওয়াইফের আকস্মিক কিছু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা। ছোট ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। থার্ডের লর্ড বুধ 10th অগস্ট অবধি লগ্নে বক্রী থাকছে। দূর ভ্রমণ, গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা প্রবল। থার্ডের লর্ড সেকেন্ড হাউসে নোডাল অ্যাক্সিসে সাউথ নোড কানেক্ট হবে 30th অগস্ট। সুতরাং ভাই বোনদের নিয়ে কিছু জীবনে টেনশন, কিছু সমস্যা। ক্যারিয়ারে আপনারা বিশেষ উন্নতি করতে পারেন যদি ইমোশনাল বিহেভিয়ারকে ইন চেক রাখেন। লগ্নে বক্রী বুধ, আমি বক্রী বুধের ফলাফলের আলোচনায় এটা উল্লেখ করেছি যে ইমোশনাল বিহেভিয়ার, ওয়াটার সাইনে বক্রী বুধ আপনাদের দ্বাদশ লগ্ন দ্বিতীয় আর তৃতীয়কে অবলম্বন করে মালিকা যোগ। সুতরাং শ্রী পেরুম্বুদুরের মালা না অরিজিনাল শুধু চন্দনের মালা, সেটা বিশেষভাবে আপনাদের টেম্পারামেন্টের উপর নির্ভর করবে। থার্ড হাউসের মঙ্গল, থার্ডের কারক গ্রহ কারকভাবে বসে আছে। রাগ, ক্রোধ, জেদকে একটুখানি কন্ট্রোলে রাখতে হবে। মাইক্রো ম্যানেজমেন্ট, সব কিছুর উপর একটা কর্তৃত্ব করার অ্যাটিটিউডকে দমন করে রাখতে হবে। নতুন কর্মপ্রাপ্তি, কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট লগ্ন কর্কট রাশির সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে। সন্তান সম্ভব যারা, তাদের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, লগ্ন রাশির অধিপতি গ্রহ 6th লর্ড একাদশে ট্রানজিট করছে এবং বক্রী শনির মুখোমুখি। সন্তানকে নিয়ে কিছু টেনশন। সন্তানের অধিপতি গ্রহ বৃহস্পতি অষ্টমে। দাম্পত্য জীবনে কিছু টেনশন, মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা, বি ভেরি কেয়ারফুল। হার্শ স্পিচ, কটু বাক্য থেকে সাবধান থাকবেন। ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, স্টক মার্কেট থেকে শত হাত দূরে থাকবেন এই সময়। অষ্টমপতি বক্রী, অষ্টমে বৃহস্পতি শুক্র, একাদশে মঙ্গল। প্রচুর উচ্চাকাঙ্ক্ষা হবে।
অর্থ উপার্জনের উচ্চাকাঙ্ক্ষা, রিস্ক টেকিং অ্যাপিটাইট প্রচণ্ড হাই হয়ে যাবে, প্রচুর ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি হবে। বি ভেরি কেয়ারফুল। এই সময় কিন্তু এই নবমের বক্রী বুধ আর তারপর দশমের কেতুযুক্ত বুধ আপনাদের একেবারে ক্লিন সুইপ করে চলে যাবে। পঞ্চমপতি দ্বাদশপতিকে নিয়ে অষ্টমে বসে আছে। আপনাদের অষ্টম, নবম, দশম, একাদশকে কেন্দ্র করে মালিকা যোগ, সুতরাং সুফল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, কিন্তু নিজেদের একটু কন্ট্রোলে রাখতে হবে, অতি অবশ্যই। নিজেদের একটু কন্ট্রোলে না রাখলে ভুলভাল সিদ্ধান্ত, হঠকারী, নো লুকিং অনলি লিপিংয়ের কারণে হাত পা ভেঙে পড়বেন, মুখ থুবড়ে পড়বেন। মঙ্গল এমনিতেই ডিজায়ারের প্ল্যানেট, সে আবার একাদশে, এবং একাদশপতি বক্রী। বড় ভাই বোনদের সঙ্গে ঝামেলা হতে পারে, মায়ের সঙ্গে ঝামেলা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, গৃহ থেকে দূরে যাওয়ার প্রবল সম্ভাবনা। সন্তানদের শাসন করবেন, সন্তান যেন এই সময় কোনো উচ্ছৃঙ্খল ব্যবহার না করে। এই সময়টা তাদের জন্য যথেষ্ট ক্রিটিক্যাল। মীন লগ্ন, মীন রাশি, মীন রাশির 7.5 মেন ফেজ, সপ্তমে মঙ্গল, লগ্ন রাশিতে বক্রী শনি। প্রচুর আয় ইনকাম হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় একাদশপতি মুখোমুখি, ওদিকে দশমে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি, শুক্র, গজর, লক্ষ্মী রাজ্য। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমকে কেন্দ্র করে মালিকা যোগ। এই সময় পজিটিভ 7.5 ফল পেতে পারেন। আর্থিক উন্নতি, বিদেশ যাত্রা, ব্যবসায়ের সাফল্য, বিবাহ স্থির হওয়া, নানানভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা। কিন্তু 30শে আগস্ট বুধ যখন নোডাল অ্যাক্সিসে প্রবেশ করে যাবে, সাউথ নোড কেতুর কানেক্টে আসবে, 30শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে সমস্যা, ব্যবসায় ক্ষতি হওয়া, ইন জেনারেল সকলের সঙ্গে একটা মার কাট সিচুয়েশন। চারদিকে দেখবেন প্রতি মুহূর্তে নতুন করে একটা টাইম বম চোখে পড়ছে। এইটা আপনাদের সাবধান থাকতে হবে। 4th আর 7th লর্ড বুধ 6th-এ কেতুযুক্ত হবে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে। কুইক থিঙ্কিং বুধ, ফাস্ট অ্যাকশন মঙ্গল। কুইক থিঙ্কিং ফলোড বাই ফাস্ট অ্যাকশন যদি সঠিক হয়, তাহলে আপনি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাবেন। আর যদি এটা সঠিক না হয়, তাহলে কিন্তু একদম গাড্ডায়। লগ্ন রাশিতে বক্রী শনি, মীন রাশির 7.5 মেন ফেজ, এটা প্রবল অগ্নি পরীক্ষা। প্রচুর সুফল অ্যালং উইথ প্রচুর চ্যালেঞ্জেস। সঠিকভাবে কিন্তু নিজেদের চালনা করতে হবে। লগ্নে বক্রী শনি, সপ্তমে মঙ্গল, পায়ে চোট আঘাত সম্ভাবনা প্রবল। দাম্পত্য জীবনেও অশান্তি হওয়ার সম্ভাবনা। আকস্মিকভাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে। তো এই সময়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং মঙ্গল শনি সবসময় চ্যালেঞ্জের মাধ্যমে গঠনমূলক রেজাল্টস দেয়। ট্রাভেল, যাত্রাতে বি কেয়ারফুল।
লাগেজ হারিয়ে গেল, ডকুমেন্ট হারিয়ে গেল, কম্পিউটার মোবাইল হারিয়ে গেল, এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা। তবে মঙ্গল আপনার দশমে, লগ্নে আর দ্বিতীয় দৃষ্টি প্রদান করবে। সুতরাং কর্মস্থানে আরও অনেক বেশি কর্তৃত্ব, কৃতিত্ব, অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা। সেকেন্ড হাউসে মঙ্গলের নিজের ঘরে দৃষ্টি থাকছে, খুব অথরিটেটিভ স্পিচ, যা বলবেন সেটা খুব মান্যতা পাবে, কিন্তু তার সঙ্গে রুক্ষ বাক্য থেকে বিরত থাকবেন। মঙ্গলের পজিটিভ দিকগুলোকে এনহ্যান্স করার চেষ্টা করবেন। মঙ্গল শনি মুখোমুখি 7.5 চলছে, একটু আগুন থেকে সাবধানে থাকবেন, বিশেষ করে মীন রাশির মানুষরা। ওভারঅল এই জ্বালামুখী যোগ খুবই পাওয়ারফুল। এবার এই পাওয়ার আমার জীবনে কিভাবে প্রকট হবে, আমি যদি বজরঙ্গবলী হই তাহলে আমার লাজে আগুন লাগালেও আমি লঙ্কাকে পুড়িয়ে চলে আসব। আর আমি যদি বজরঙ্গবলী না হই তাহলে কিন্তু আমাকে দগ্ধ হতে হবে। সুতরাং বজরঙ্গবলীর যে পাওয়ারটা, সব সময় হনুমানজি একটাই কথা বলেন, বিচার করো, বিচার করো। উনি ভাবছেন অত শক্তিমান হওয়া সত্ত্বেও, বায়ুপুত্র হওয়া সত্ত্বেও, সুন্দরকাণ্ড যারা পাঠ করেন তারা জানেন, প্রতি মুহূর্তে উনি বলছেন, উনি বিচার করছেন কি করবেন, হোয়াট টু ডু নেক্সট। বিবেককে অ্যাক্টিভেট করছেন। উনি বিরাট জাম্প করতে পারেন, এক লাফে লঙ্কায়, কিন্তু নেভার লিপিং উইদাউট লুকিং অ্যান্ড থিঙ্কিং। কুইক থিঙ্কিং অ্যান্ড ফাস্ট অ্যাকশনের একদম প্রতিমূর্তি হচ্ছেন হনুমানজি, বজরঙ্গবলী। তো ওই ব্যালেন্সটা, থট অ্যাকশন ব্যালেন্সটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওটাকেই আপনাদের বুঝে চলতে হবে। সর্বম শিবমম শিবানন্তা শিবকৃপানন্তা।